সো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অফ পিচ সাইড উইথ আলিফ। যেদিকে আজকে আমরা কথা বলতে যাইতেছি একটা প্রি ম্যাচ টক। ঠিক আছে, ব্যাপারটা হইতেছে কি, কালকে খেলা হলো মাদ্রিদের, আর মানে মাদ্রিদ ডার্বি বেসিক্যালি। ঠিক আছে, সো মাদ্রিদ ডার্বি গুলো কত জোস হয় এটা যারা লা লিগা দেখে তারাই জানে। ঠিক আছে, সো কালকের ম্যাচ নিয়ে কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আমাদেরকে আজকে একটু কথা বলার দরকার। সো দেরি না করে লেটস স্টার্ট। তো কালকের ম্যাচটা হইতে যাইতেছে কাইন্ড অফ একটা ধামাকা। ঠিক আছে, কারণ কালকের ম্যাচে আমাদের স্টার্টিং যে ডার্বিগুলো আমরা দেখি এগুলো সবসময় একটু মজাদার হয়, কারণ এইটা একটা পয়েন্ট ডার্বির, যে দুইটা ডার্বি হইলে একটা ডার্বি জিতবো আর একটা ডার্বিতে রিভেঞ্জ নেবো, এরকম একটা ব্যাপার স্যাপার প্রত্যেকটা টিমে থাকে। সো ব্যাপার হইতেছে কালকে যদি রিয়াল মাদ্রিদের আমরা কথা বলি, ঠিক আছে, রিয়াল মাদ্রিদ রাইট নাও টপে আছে। ঠিক আছে, আর অ্যাথলেটিকো পয়েন্ট টেবিলে মেবি নাইনতে আছে বা টেনতে আছে, আমার ঠিক মনে নেই, খেয়াল নাই, বাট নাইনতে আছে আমার যতটুকু মনে আছে। ঠিক আছে, সো কথা হইতেছে অ্যাথলেটিকো ইজ সাফারিং, ঠিক আছে, আর রিয়াল মাদ্রিদ ইজ কনকারিং। বেসিকলি দুটা কথা, কারণ তোমরা যদি লাস্ট 6টা ম্যাচে, লা লিগার 6টা ম্যাচ দেখো, রিয়াল মাদ্রিদ সবগুলো জিতছে। ঠিক আছে, আর অ্যাথলেটিকো জিতছে মেবি 2টা। ঠিক আছে, সো এই জন্য তারা অনেকটা পিছিয়ে আছে। আর কথা হইতেছে যে অ্যাথলেটিকো রাইট নাও তারা অনেকটা সাফার করতেছে উইথ দেয়ার অ্যাটাক। ঠিক আছে, কারণ তারা অ্যাটাকিং বাড়াইতেছে বা তারা অ্যাটাক করতেছে, তারা গোল স্কোরিং অপরচুনিটি বানাইতেছে, বাট তারা স্কোর করতে পারতেছে না। এইটা রাইট নাও এই টিমের সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, আর ওদিকে যদি আমরা কথা বলি, আমি যদি কালকের ম্যাচের বেসিসে কথা বলি অ্যাথলেটিকোর এই ব্যাপারটা নিয়ে, তুমি স্কোরিং বানাইতেছো, ঠিক আছে, বাট অপরচুনিটিস বানাইতেছো, বাট তুমি স্কোর করতে পারতেছো না ইন এগেইনস্ট দিস টিম। ঠিক আছে, মানে যেদিকে তোমার বলতে গেলে রাইট নাও রিয়াল মাদ্রিদের টিমটা ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন লা লিগা। ঠিক আছে, বা অল ওভার ইন দ্য ওয়ার্ল্ড, তুমি যাই বলো, তুমি স্কোরিং অপরচুনিটি বানাইতেছো বাট তুমি ফিনিশ করতে পারতেছো না। ইট উইল কস্ট আ হিউজ অ্যামাউন্ট টু ইউ। ঠিক আছে, তো অ্যাথলেটিকোকে কালকে এই বিষয়টা একটু দেখা লাগবে। ঠিক আছে, কারণ দে হ্যাভ মেনি গ্রেট প্লেয়ার্স, আর আলভারেজ আর গ্রিজম্যানের বন্ডটা বা জুটিটা ইজ অসাম। ঠিক আছে, তার সাথে আবার বারিওস, সিমিওনে তারাও আছে অ্যাট মিডফিল্ড, আর লরেন্তো ফ্রম দ্য ব্যাক, সে যে লেভেলের বিল্ড আপ দিতেছে, সে যে লেভেলের একটা ভ্যালু প্রোভাইড করতেছে এই টিমে, ইটস টোটালি অসম। ঠিক আছে, আর ওব্লাক ভাইয়া তো আছে, ওব্লাক ভাইয়া ইজ ওব্লাক ভাইয়া। আর যদি আমি মাদ্রিদের কথা বলি, ঠিক আছে, রিয়াল মাদ্রিদের কথা বলি, রিয়াল মাদ্রিদ রাইট নাও তার প্রত্যেকটা পজিশনে তার প্লেয়ারদেরকে তারা বেস্ট করতেছে, তারা অবশ্যই তারা বেস্ট, দ্যাটস ওয়াই দে আর ইন রিয়াল মাদ্রিদ। ঠিক আছে, বাট তারা আরো প্লেয়ারদেরকে আরো না ঝালাইতেছে। ঠিক আছে, তারা আরো বেটার করে তোলার ট্রাই করতেছে তার প্লেয়ারদেরকে। তাই জন্য জাভি আলোনসো অনেক কিছু ট্রাই করতেছে, তার প্লেয়ারদেরকে ডিফারেন্ট স্টাইলে ট্রাই করতেছে অ্যাডাপ্ট করানোর জন্য। সো লেটস সি এগেইনস্ট অ্যাথলেটিকো মাদ্রিদ জাভি আলোনসো কিরকম প্ল্যান নিয়ে নামে, বাট আই উইল স্ট্রংলি থিঙ্ক দ্যাট যে জাভি আলোনসো তেমন কোনো বড় চেঞ্জেস করবে না তার টিমে আর তার স্টাইলেও। সো লেটস সি কি হয়। আর রাইট নাও যদি আমি মাদ্রিদের কথা বলি, দ্য মোস্ট কনসার্ন প্লেয়ার্স উইল বি আর্দাগুলার। ঠিক আছে, আর্দাগুলার, ভিনিসিয়াস, এমবাপ্পে আর সাবায়স। রাইট উইঙ্গার কে খেলে আমার ঠিক কালকে মানে রাইট উইঙ্গার কে খেলতে পারে আমার ঠিক ধারণা নাই কালকের জন্য, বাট হবে দিয়াজ আর রদ্রিগো, তাদের দুজনের ভিতরে কেউ একজন হবে, বা মাস্টার সেও আছে, সেও খেলতে পারে, লাস্ট ম্যাচে সেও অনেক ভালো খেলছে। সো লেটস সি কি হয় অন দ্য রাইট উইঙ্গার। বাট এই চারজন অনেকটাই ভোগাবে অ্যাথলেটিকো, কারণ দে আর ভেরি স্ট্রং, দে আর ভেরি, দেয়ার ভিশন ভেরি স্ট্রং। ঠিক আছে, আর আমাদের যে মানে রিয়াল মাদ্রিদের যে উইঙ্গার্স আছে বা তারা যে আছে যারা আপফ্রন্টে খেলে, ভিনিসিয়াস এন্ড এমবাপ্পে, দে হ্যাভ আ গ্রেট স্পেস
ঠিক আছে, যার জন্য অ্যাথলেটিকো একটু হইলেও প্যারা খাইবো, ঠিক আছে। সো লেটস সি কালকের ম্যাচে কি হয়। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, প্রেডিকশনটা কিন্তু দেওয়া যায় কালকের ম্যাচে কে কয়টা গোল দিতে পারে। গুড বাই।